জুলাই আন্দোলনকে অবমাননা ও অপপ্রচারের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করেছে পুলিশ। শাহবাগ থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, জুলাই আন্দোলনের শহীদ, আহত ও আন্দোলনের স্মৃতিচিহ্ন নিয়ে অবমাননাকর বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটকের পর 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার দুপুরে বিচারক তৈয়বুদ্দিন এই আদেশ দিয়েছেন। মামলার তদন্তকারী গোয়েন্দা পুলিশের কর্মকর্তা আদালতে 7 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। শেখ হাসিনার পতনের পর থেকে একের পর এক স্ট্যাটাস দিয়ে আসছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন, যার বেশিরভাগই যাচ্ছে আওয়ামী লীগের পক্ষে। এমনকি কিছু পোস্ট শেয়ার করে লিখে দিচ্ছেন বিতর্কিত ক্যাপশন, জানিয়ে ক্ষোভ বাড়ে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার মাঝে। শুধু তাই নয়, বর্তমান সরকারের কর্মকাণ্ড নিয়েও পোস্ট দিয়ে আসছেন তিনি। কিন্তু এবার পুলিশের জালে ধরা পড়লেন শাওন। জুলাই আন্দোলনকে অবমাননা করার অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সকালে শাহবাগ থানায় এই অভিযোগ করেন রাষ্ট্র সংলাপ ফোরাম এর সদস্যরা। আমরা কিভাবে চিনি? অর্থাৎ সে একজন অভিনেত্রী। অভিনেত্রীর কাজ কি? তার কাজ হলো দেহ ব্যবসায়ী। তো ভালো করে অভিনেত্রী না। আমরা তার ইতিহাস যতটুকু জানি, বিভিন্ন নিউজ পত্রিকার মাধ্যমে বিভিন্ন সময় আমরা দেখছি, এবং সে হলো আওয়ামী লীগের একজন দোসর। মেহের আফরোজ শাওনদের মতো পতিতাবৃত্তির নিকৃষ্টতম নারীরাই বাংলাদেশের জুলাই অভ্যুত্থানকে সিডিআই বলতে পারে। কারণ এই ভারতীয় ও আওয়ামী লীগের দালাল মেহের আফরোজ শাওন, সে 24-এর গণ অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশে অবস্থান করে আওয়ামী লীগ এবং ভারতের পক্ষে অবস্থান নিয়ে, বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়ে, বাংলাদেশের মানুষকে নিয়ে কটূক্তি করে এবং পাশাপাশি বাংলাদেশের জুলাই অভ্যুত্থানকে নিয়েও সে বারবার কটূক্তি করে আসছে। এবং তার ধারাবাহিকতায় এই ভারতীয় ও আওয়ামী লীগের দালাল মেহের আফরোজ শাওন, সে জুলাই মাসেই জুলাই অভ্যুত্থানকে সিডিআই বলে কটূক্তি করছে। এখন কথা হচ্ছে, বাংলাদেশের সর্বস্তরের মানুষ এই জুলাইকে ধারণ করে। এখন এই মেহের আফরোজ শাওন, সে একজন নারী হয়ে যদি বাংলাদেশের সর্বস্তরের মানুষকে সে সিডিআই করতে চায়, তো তাহলে বাংলাদেশের মানুষ তো বসে থাকবে না। বাংলাদেশের মানুষ তো এই মেহের আফরোজ শাওনকে সিডিআই করে দিবে। যেই কারণেই এবার এই জুলাই অভ্যুত্থানকে নিয়ে কটূক্তি করার দায়ে এই মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে, এবং সেই মামলায় এবার হাতে নাতে ধরা পড়েছে এই মেহের আফরোজ শাওন, এবং আদালতের পক্ষ থেকে তাকে রিমান্ডেও নেওয়া হচ্ছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনাম আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার জুলাই অভ্যুত্থানকে কটূক্তি করার অভিযোগে এই মেহের আফরোজ শাওন, সে যে ধরা পড়েছে এবং আদালতের পক্ষ থেকে রিমান্ডে নেওয়া হচ্ছে তাকে, সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে এই মেহের আফরোজ শাওন জুলাই অভ্যুত্থানকে নিয়ে কটূক্তি করার কারণে গোটা দেশের মানুষ তার বিরুদ্ধে ফুঁসে উঠেছে, এবং তারা কি বলছে সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপরে বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন। রক্তস্নাত জুলাই, যে মাসটি বাংলাদেশের ইতিহাসে লেখা হয়েছে ছাত্র জনতার অসামান্য আত্মত্যাগ আর স্বৈরাচার পতনের এক অবিস্মরণীয় কালির আঁচড়ে। সদ্যই পেরিয়েছে এই ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি। কিন্তু ঠিক এই আবেগঘন সময়েই শহীদদের রক্তকে উপহাস করে কুরুচিপূর্ণ মন্তব্য করে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছেন আওয়ামী দালাল খ্যাত অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। 2024 সালের জুলাই এদেশের কোটি কোটি ছাত্র জনতার কাছে এক আবেগের নাম। অধিকার আদায়ের লড়াইয়ে রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল যে তরুণ সমাজ, সেই জুলাইয়ের বর্ষপূর্তিতেই চরম ধৃষ্টতা দেখালেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। কোনো রাগঢাক ছাড়াই সামাজিক মাধ্যমে তিনি ব্যবহার করলেন নেতিবাচক ও আপত্তিকর হ্যাশট্যাগ জুলাই সিডিআই। তার এই অপ্রত্যাশিত পোস্ট মুহূর্তেই পরিণত হয় তীব্র ক্ষোভের দাবানলে। ছাত্র জনতার রক্তে কিনা এদেশের দ্বিতীয় স্বাধীনতাকে এমন সস্তা প্রোপাগান্ডায় রূপ দেওয়ার অপচেষ্টাকে কিছুতেই মেনে নিতে পারছে না নেটিজেনরা। তার এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হলে সাধারণ ফেসবুক ব্যবহারকারীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই অবস্থানের তীব্র বিরোধিতা শুরু করেন। নেটিজেনদের অনেকেই এই পোস্টের নেপথ্য কারণ হিসেবে শাওনের ব্যক্তিগত ও পারিবারিক বিষয় টেনে নানামুখী মন্তব্যে শাওনকে রীতিমতো তুলোধুনো করেন। হাসান শিকদার নামে এক ফেসবুক ব্যবহারকারী দাবি করেন, শাওনের বাবার ডাকনাম ছিল জুলাই। মোহাম্মদ রবিউস সানি এবং নাজমুল হাসান আকাশ সহ অনেকেই
প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের সাহিত্য ও ব্যক্তিগত জীবনের নানা উপমা টেনে শাওনের এই মানসিকতার সমালোচনা করেন। অন্যদিকে ফিরোজ মজুমদার নামের আরেক ব্যবহারকারী সরাসরি ক্ষোভ প্রকাশ করে লেখেন, আমি জুলাই, আসো এবার। নেটিজেনদের বড় একটি অংশের দাবি, গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি এমন উপহাস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ছাত্র জনতা ক্ষোভ প্রকাশ করে দাবি করেন তার কঠোর শাস্তির। উনি যে শব্দটা ইউজ করছে, এই শব্দটার মাধ্যমে জুলাইকে খুবই তুচ্ছ করা হয়েছে। আমি সরকারের প্রতি যারা প্রশাসনে আছে তাদের কাছে অনুরোধ করব, রিকোয়েস্ট করব, খুব দ্রুত যেন ওনাকে গ্রেপ্তার করা হয়। তার একটা দৃষ্টান্তমূলক শাস্তি দরকার, যেহেতু জুলাই আন্দোলনের মাধ্যমে এই যে দেশটা এই অবস্থায় আসছে বা দেশের স্থিতিশীলতা ফেরত আসছে, ফ্যাসিস্ট সরকার দূর হয়েছে, তো এই ক্ষেত্রে উনি যে এই কথাটা বলছে, এই কথাটা তার সাথে যায় না, এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। শুধু ক্ষোভ প্রকাশই নয়, কেউ কেউ আবার তার কুরুচিপূর্ণ মন্তব্যের জবাবও দিচ্ছেন ঠিক তার ভাষাতেই। তাকে আমরা কিভাবে চিনি? অর্থাৎ সে একজন অভিনেত্রী। অভিনেত্রীর কাজ কি? তার কাজ হলো দেহ ব্যবসায়। এ তো ভালো করে অভিনেত্রী না। আমরা তার ইতিহাস যতটুকু জানি, বিভিন্ন নিউজ পত্রিকার মাধ্যমে বিভিন্ন সময় আমরা দেখছি, এবং সে হলো আওয়ামী লীগের একজন দোসর, আওয়ামী লীগের দোসর এবং দেহ ব্যবসায়ী। অর্থাৎ সে যদি জুলাইকে নিয়ে কটূক্তি করে, মন্তব্য করে, আমরা তীব্র প্রতিবাদ জানাই। প্রতিবাদের ঝড় কেবল মন্তব্যের ঘরের মাঝেই সীমাবদ্ধ থাকেনি। দেশের জনপ্রিয় অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া সমালোচনা করে লেখেন, একজন শিল্পীও কতটা অমানুষ, রুচিহীন ও বিবেকহীন হতে পারে, এই পোস্টটি তারই প্রমাণ। এছাড়াও বাংলাদেশি লেখক ফাহাম আব্দুস সালাম তার সামাজিক যোগাযোগ মাধ্যমে শাওনের পোস্টের মনস্তত্ত্ব নিয়ে তীব্র কটাক্ষ করেন। অন্যদিকে লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য এবং মীর জাহান সরাসরি শাওনের আর্থিক ও রাজনৈতিক স্বার্থের দিকে ইঙ্গিত করেন। জুলাই সিডিআই বলা ব্যক্তিরা নরেন্দ্র মোদীর উত্তরসূরি। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা AKM রাকিব সামাজিক যোগাযোগ মাধ্যমে শাওনকে উদ্দেশ্য করে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাইয়ের রক্ত এখনও শুকায়নি, গোপনাঙ্গ কর্তন কর্মসূচি দিয়ে দেব। সমালোচনার এই প্রবল ঝড়ের মাঝেই মধ্যরাতে আরেকটি পোস্ট করে বসেন শাওন। তবে ক্ষমা চাওয়া তো দূরের কথা, বিগত সরকারের প্রধানমন্ত্রীর নামে গ্রাফিতির উদাহরণ টেনে তিনি উল্টো সুশীল সমাজের শালীনতা নিয়ে প্রশ্ন তোলেন। কিন্তু তীব্র জনরোষের ভয়ে শেষ পর্যন্ত কমেন্ট বক্স বন্ধ করে দিতে বাধ্য হন তিনি। এর রেশ ধরে আওয়ামী লীগের সুবিধাভোগী মেহের আফরোজ শাওনের মুখে জুতা নিক্ষেপের প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করেছে মঞ্চ 24। মঞ্চ 24-এর আহ্বায়ক ফাহিম ফারুকী শাওনকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে বলেন, আওয়ামী লীগ ও ভারতের পৃষ্ঠপোষকতায় দেশকে অস্থিতিশীল করতে তৎপর শাওন। এখানে আপনারা আজকে দেখেছেন, তাকে আমরা প্রতীকী জুতা নিক্ষেপ করেছি। 24 ঘন্টার ভিতরে যদি সরকার তাকে গ্রেপ্তার না করে, তার বাসা থেকে ধরে এনে আমরা তাকে জুতা নিক্ষেপ করব। কারণ এরা তো এই সরকারের বিরুদ্ধে লাগাতার ষড়যন্ত্র করছে। এরা তারেক রহমানের সরকারকে বিশ্বাস করে না, জাতীয়তাবাদী দলকে বাংলাদেশ সূত্র মনে করে। সুতরাং এই যে গোষ্ঠী, এরা মূলত জাতীয় পার্টি, 14 দল, শাওন, ইসকন, শুভেন্দু, এরা প্রত্যেকে একটা সার্কেল। এদিকে জুলাই নিয়ে এমন বিরূপ মন্তব্য কেবল শাওনের মাঝেই সীমাবদ্ধ নেই। এক টকশোতে জুলাইকে ডিজাইন ও ষড়যন্ত্র বলায় উপস্থাপিকা সুমা ইসলাম ও চ্যানেল আইকে বর্জনের ডাক দেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ব্যারিস্টার শাহরিয়ার কবির। এছাড়া সাংবাদিক আনিস আলমগীর মন্তব্য করেন, জুলাই নাম দিয়ে যত সংগঠন আছে বেশিরভাগই জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পর্কিত। নানা সময়ে এই আনিস আলমগীর জুলাই নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়ে থাকেন। সাধারণ মানুষের অধিকারের আন্দোলন জুলাইকে রাজনীতিকরণের মাধ্যমে মূলত আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছেন আনিস আলমগীর, এমন অভিযোগ অনেকেরই। জুলাই আন্দোলনকারী নাম দিতে পারেন, আপনি জুলাই যোদ্ধা নাম দিয়েছেন কেন? জুলাই যোদ্ধা নাম দিয়েছেন, আপনি এদেরকে 24কে আপনি 71-এর সাথে কম্পেয়ার করতে চান। এসবের বাইরে মূলত 5 আগস্টের পর থেকে বর্তমান সরকার, বিএনপি ও জামায়াত এনসিপিকে নিয়ে অভিনেত্রী শাওনের ধারাবাহিক কটাক্ষের শেকড় অনেক গভীরে। তার মা বেগম তহুরা আলী ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও সংসদ সদস্য। সেই পারিবারিক রাজনৈতিক আদর্শ থেকেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমকে অপপ্রচারের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন বলে সমালোচনা রয়েছে। একইভাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে মেহের আফরোজ শাওন তুলে ধরেন বিগত এবং বর্তমান সময়ের সংবাদ শিরোনামের পার্থক্য। সেখানে তিনি পরোক্ষভাবে বোঝাতে চেয়েছেন, 2 বছর আগে সংবাদ ছিল মেগা প্রজেক্টের উন্নয়ন, আর এখন তা সীমাবদ্ধ হয়ে পড়েছে ব্যক্তিগত প্রচারণায়। অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের অযৌক্তিক সমালোচনাই ছিল তার পোস্টের মূল বিষয়।
রক্তস্নাত জুলাই, যে মাসে ছাত্র জনতার অসামান্য আত্মত্যাগে ধূলিসাৎ হয়েছিল স্বৈরাচারের অহংকার, সেই জুলাইয়ের দ্বিতীয় বর্ষপূর্তিতেই শহীদদের রক্তকে উপহাস করে এক নোংরা খেলায় মেতেছেন শাওন সহ আওয়ামী দালালরা। শহীদদের আত্মত্যাগকে ষড়যন্ত্র আর ডিজাইন আখ্যা দিয়ে তারা যে ধৃষ্টতা দেখাচ্ছে, তাতে সাধারণ মানুষের ক্ষোভ আজ দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। জুলাই গণঅভ্যুত্থানকে কটাক্ষ এবং শহীদদের আত্মত্যাগকে অবমূল্যায়ন করার অভিযোগে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বিনোদন জগতের দুই পরিচিত মুখ মেহের আফরোজ শাওন ও চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামের আরেক নারীর বিরুদ্ধে। বিগত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী এই তারকারা হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় জুলাই সিডিআই নামক একটি বিতর্কিত শব্দ ব্যবহার করে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। শুক্রবার সকালে মেহের আফরোজ শাওন ও মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামের নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রাষ্ট্র সংলাপ ফোরাম নামের একটি সংগঠনের 3 সদস্য। অভিযোগের মূল কারণ জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তিতে এই তারকাদের বিতর্কিত আচরণ। বর্ষপূর্তির আবেগময় দিনেই মেহের আফরোজ শাওন ফেসবুকে #জুলাই সিডিআই লিখে একটি পোস্ট দেন। তার এই কুরুচিপূর্ণ মন্তব্যের জবাবও দিচ্ছেন তার ভাষাতেই কেউ কেউ। উনি তার পুরুষ না, ওনার ওইটা তো নাই, তাহলে কিভাবে করবে? উনি ব্যক্তিগতভাবে ওইটা জানে যে আমি এখনো কিছু কইরা আসছে কিনা সেটা আমি জানা নাই, তো ওনাকে বলবো আগে এটা আসেন তারপরে দেন। শাওন তো হুমায়ুন আহমেদের কাছে বিয়ে করছে হওয়ার জন্য, এখন তো ভাই হুমায়ুন আহমেদ হারাইতে হয়। হুমায়ুন আহমেদ হারায় না, কারণ ওই সময় 70-80 বছর বয়স। তা এখন ও তো আওয়ামী লীগের জনগণের আওয়ামী লীগের নেতাদের নিজের শরীর ঠান্ডা রাখছে। এখন যদি আওয়ামী লীগের নেতারা নাই, ওরা পাবলিক হয়ে দেশে নাই। নেটিজেনদের ক্ষোভের অন্যতম কারণ এই তারকাদের রাজনৈতিক অতীত। শাওনের মা তহুরা আলী ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য। এছাড়াও তিনি 5 আগস্টের পর থেকে বর্তমান সরকার, বিএনপি ও জামায়াত এনসিপিকে নিয়ে ধারাবাহিক কটাক্ষ করে আসছে। অন্যদিকে শাওনের সমালোচনার এই আগুনে ঘি ঢাললেন মাহিয়া মাহি। এক ভিডিও বার্তায় শাওনের পক্ষে সাফাই গাইতে গিয়ে আওয়ামী লীগ ও ভারতের দালাল মেহের আফরোজ শাওন সে বাংলাদেশে 24 জুলাই অভ্যুত্থান হওয়ার পর থেকে বিভিন্ন সময় সে উস্কানিমূলক কথা বাংলাদেশে বলেছে এবং বাংলাদেশের ছাত্র জনতাকে নিয়ে সে কটূক্তি করেছে, ব্যঙ্গ করেছে এবং জুলাই অভ্যুত্থানকে নিয়েও বারবার সে কটূক্তি করেছে, ব্যঙ্গ করেছে। কিন্তু এই ভারতীয় দালাল মেহের আফরোজ শাওনকে বাংলাদেশের মানুষ তাকে সতর্ক করলেও বা তাকে সংশোধন করার চেষ্টা করলেও সে কোনোভাবেই সংশোধন হয়নি এবং সে তার মতো করে এই বাংলাদেশে অবস্থান করেই সে বাংলাদেশের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের পক্ষে, ভারতের পক্ষে, এমনকি বাংলাদেশের মানুষের বিপক্ষে সে অবস্থান নিয়ে একের পর এক জুলাই অভ্যুত্থানকে নিয়ে কটূক্তি করছে, বাংলাদেশের মানুষকে নিয়ে কটূক্তি করছে। সে একজন নারী হয়ে এখন এই 26 জুলাই মাসে এসে এখন বলছে যে জুলাইকে নাকি সিডিআই করে। তো সে নারী হয়ে যদি জুলাইকে সিডিআই করতে চায়, বাংলাদেশের সর্বস্তরের মানুষ তো জুলাইকে ধারণ করে, তাহলে বাংলাদেশের সর্বস্তরের মানুষ তো বসে বসে আঙুল চুষবে না। বাংলাদেশের মানুষ তো এই মেহের আফরোজ শাওনকে সিডিআই করে দিবে। তো বাংলাদেশের মানুষ যদি এই মেহের আফরোজ শাওনকে সিডিআই করে দেয়, তো তাহলে এই ধরনের ভারতীয় আওয়ামী লীগের দালালগুলোর কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু বাংলাদেশের মানুষ সর্ব অবস্থায় বাংলাদেশের মানুষ শান্ত সুষ্ঠুভাবে যে কোনো কিছু সমাধান করতে চায়, যেই কারণে কিন্তু এই ভারতীয় দালালগুলোকে সিডিআই করে দেয় না। বাংলাদেশের মানুষ যদি তাদেরকে সিডিআই করা শুরু করে, তো তাহলে তাদের কোনো অস্তিত্ব এই বাংলাদেশে থাকবে না। ভারতের কোনো দালালদের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না, এটা থাকতে পারবে না। এটা এদেশের সর্বস্তরের মানুষের কথা। সুতরাং এই মেহের আফরোজ শাওন, এই মাহিয়া মাহি, তারপরে ফারজানা শান্তা, এই ধরনের যেই সমস্ত ভারতীয় দালালের বাচ্চারা বাংলাদেশে বসে বাংলাদেশের মানুষকে উস্কানোর চেষ্টা করছে, জুলাই অভ্যুত্থানকে নিয়ে কটূক্তি করছে, তো তাদের সময় থাকতে সংযত হওয়া উচিত। তাদের বিরুদ্ধে দেশের মানুষ যদি উঠে পড়ে লাগে, তো তাহলে তাদের কোনো অস্তিত্ব থাকবে না, তাদেরকে আর খুঁজেও পাওয়া যাবে না। সুতরাং সময় থাকতে তাদের সংযত হওয়া উচিত। আবার এদের দালালি করছে একজন আইনজীবী, সে আবার এদের দালালি করছে।
যে সে বলছে নারীদেরকে মব করা হবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। তো তোমার আম্মাজান ভারতীয় দালালের বাচ্চা, সে যে তুমিও তো বড় দালাল, সে তো আরও বড় দালাল, কিন্তু সে দালালি করছে মেহের আফরোজ শাওনের। এখন এই মেহের আফরোজ শাওন যে জুলাই অভ্যুত্থানকে নিয়ে কটূক্তি করছে, দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, এটা সে চোখে দেখছে না, এই সম্পর্কে সে কিছু বলছে না, কারণ সে বড় একটা দালাল, সে বড় ভারতীয় দালাল, যেই কারণে সে এগুলো আর চোখে দেখছে না। সে নারীকে নিয়ে মব করার কথা বলছে। মব তো শুরু করছে তোর ওই নারী যদি এই জুলাই অভ্যুত্থানকে নিয়ে কটূক্তি না করতো, তাহলে তো আর এই বিষয়ে আলোচনায় আসতো না, মানুষ এর প্রতিবাদও করতো না। এইটা সে চোখে দেখছে না, সে মানে চোখ থাকতে অন্ধ। তো যাই হোক, এই বিষয়ে আপনার মতামত সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।